চিকেন দো পেঁয়াজ। দেখতে দেখতে বছর পেরিয়ে আরেক বছরে পড়ে গেছে আমাদের বিবাহবার্ষিকী। এই যে আমরা রেস্টুরেন্টে এসেছি, খাওয়া দাওয়া করবো। এরপরে এখন আমরা প্রথমে কেকটা কাটিং করবো, যে তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, এই এটা ঘোরাও। চাকুটা কই দেয়নি। দেখতে দেখতে আমাদের অ্যানিভার্সারির আর একটা বছর পার করলাম গগন নিশা অ্যানিভার্সারি। আমরা আর একটা বছরে পদার্পণ করলাম, কিন্তু সোনাইকে সঙ্গে নিয়ে আমরা মজা করলাম রাজ রেস্টুরেন্ট, মানে গড়িয়াতে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। আজকে আমাদের অ্যানিভার্সারি, কেক কাটা এবং খাওয়া দাওয়া। একটা বছর পার করছি আমরা তিনজনে। সোনাই তার মাঝে চলে এসছে আমাদের মাঝে। এই যে সোনাই অধিকাংশ জায়গা নিয়েছে। আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, কেক কাটছি। সোনাই হাত দেবে, যাও ধরো। আমরা তিনজনই আজকে কাটবো আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। আমরা যেন হাসি খুশিভাবে সারা জীবন একে অপরের পাশে কাটিয়ে দিতে পারি। সকলেই আশীর্বাদ করবেন। সবাই আমরা আছি এই যে রেস্টুরেন্টে। সোনাই ফার্স্ট খাবে। আমরা রাজ রেস্টুরেন্টে আছি, গড়িয়া। রাজ রেস্টুরেন্টটা খুব নামকরা রেস্টুরেন্ট, গড়িয়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে, কবি নজরুল মেট্রো, রাজ রেস্টুরেন্ট। সোনাই আজকে ফার্স্ট, এর আগেও অ্যানিভার্সারি পালন করেছে। সারাদিন মজার ছলে ছিলাম, আর এখন কেক কাটছি এবং কেক খাচ্ছি। আমরা তিনজনই আছি, ফ্যামিলির 3 সদস্য। একের পর এক প্রোগ্রাম সারাদিনই ছিল, সবই দেখাবো পরবর্তী পর্বে। সোনাইয়ের জন্য বেসিক্যালি এই ফ্লেভারটা আনা। বছরের পর যখন আজকের দিনটা আসে, অ্যানিভার্সারির দিনটা, তখন মনে হয় যেন এই দিনটা যদি সারা বছর থাকে খুব মজা হয়, সব মজার চেয়ে আলাদা। তাই আমরা ফ্যামিলির 3 জন রাজ রেস্টুরেন্ট গড়িয়া বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। এই রেস্টুরেন্টটা খুব টেস্টি খাবার তৈরি করে, তাই আমরা চলে গেছিলাম। আর সোনাইকে কেক খাওয়াতে ব্যস্ত। স্ট্রবেরি ফ্লেভার, এটা স্ট্রবেরি ফ্লেভারটা সোনাই খুব ভালো খায়, যার জন্যই আনা। সবাইকে আমরা ধোকা দিয়েই আজকে বিয়ে করেছিলাম দুজনে। আর আমাদের দুজনের ইচ্ছা ছিল বিয়ের করাটা, তবে আজকেই আমরা বিয়ে করেছিলাম ঠিক কয়েক বছর আগে। আর আজকে তার সোনাই চলে এসছে, আমরা 3 জন হয়ে গেছি। আর গড়িয়ায় চলে গেছিলাম এই আয়োজনটা, পর্বটা সারতে। তার আগে সারাদিন আমরা রবীন্দ্র সরোবর এবং রবীন্দ্র সদন বিভিন্ন জায়গা কাটিয়েছি। আমরা খুশির মেজাজে সব জায়গা ঘুরিয়েছি কলকাতার। ঘুরতে ঘুরতে আমরা রাতে এখানে চলে এসেছি। কেক কাটার আরও পর্ব আছে, বাকি পর্বগুলো আমি আবার দেখাবো। আর এটা আমরা অ্যানিভার্সারি পালন করলাম আজকে গড়িয়াতে। আমরা বাড়ি গিয়েও অ্যানিভার্সারি পালন করব, সেখানেও কেকের আয়োজন আছে। চলো এবার দেখে যাক খাওয়া দাওয়ার মেনুতে কি রয়েছে। খাওয়া দাওয়ার অর্ডারটা দিয়ে আমরা বসে আছি, কিন্তু খাওয়া দাওয়ার আসছে, তার ভিতর সোনাই জল খেয়েই যাচ্ছে। কেননা গরমের একটা ব্যাপার আছে, গরমে সোনাই একটু জল পেপাসা পাচ্ছে। আর তার মাঝে একটু দুষ্টমি এটা করে, আর সোনাই দুষ্টমি করে বলেই আমাদের খুব মজা লাগে। বিশেষ করে আমি তো বাবা হিসেবে বলবো, এত ভালো লাগে ও যে দুষ্টমিগুলো করে, আমি মজা করে দেখি, আর মজা করেও আমি উপভোগ করি। সোনাই খেতে বসে গেছে রেস্টুরেন্টে। আজকে আমরা নিয়েছি, এটা কি চিকেন, কি আছে? চিকেন দো পেঁয়াজ। বিয়ের আগে তখন আমি আর নিশা কলকাতা বিভিন্ন জায়গা ঘুরে এখানে আসতাম শেষে খাওয়া দাওয়া করতে, কেননা এই রেস্টুরেন্টের খাবারটা নিশা খুব ভালো খায়। তাই রাজ রেস্টুরেন্ট নিশার কাছে একটা চয়েজেবল রেস্টুরেন্ট। আর এদিকে আছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। গত বছর অ্যানিভার্সারিতে আমাদের এখানে আসার কথা ছিল, কিন্তু বাড়িতে আয়োজন করাতে এই রেস্টুরেন্টে আসতে পারিনি। যাই হোক, এবার চলে এসেছি নিশার সেই স্বপ্নের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আজকে।
আজকের অ্যানিভার্সারিতে রেস্টুরেন্টের আসার অন্যতম কারণ হলো আমরা অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা একটু অন্য প্যাটার্নটে তৈরি করে, যার কারণে টেস্টটা এত সুন্দর লাগে, মনে হবে যে কোথাও তৃপ্তি করে খাচ্ছি। আর যার জন্য নিশা এই রেস্টুরেন্টটায় বারবার আসে এবং খাবার দাবার এখানেই সারে। আর এখানের আইটেম যদি বলি, প্রচুর আইটেম থাকে এই রেস্টুরেন্টে। আপনারা আসতে পারেন নানান রকম ছোট ছোট অনুষ্ঠানে, মানে এখানে প্রচুর বিরিয়ানি থেকে শুরু করে প্রচুর আইটেম থাকে। আর সোনাই চলে এসেছিলো, সোনাইকে কিন্তু চিকেন দেওয়া হচ্ছে না, শুধু ফ্রাইড রাইসের কিছু সাদা অংশ দেওয়া হচ্ছে, কেননা চিকেনে যেমন ঝালের ব্যাপার আছে, লঙ্কার ব্যাপারটা ঠিক ফ্রাইড রাইসে আছে কিন্তু অতটা না, তাই ওকে বেছে বেছে সাদা অংশ থেকে দেওয়া হচ্ছে। আর সোনাই তো দুষ্টুমি করবে না, এটা তো হবে না, সোনাই দুষ্টুমি করবে, সবার সঙ্গে পরিচিত হবে, আশেপাশে যে আসবে। আর নাম্বার ওয়ান আমার মেয়ে, কেননা এত সুন্দর দুষ্টুমি করে, তাই আমি নাম্বার ওয়ান মেয়ে দিয়েছি। আর আমার সোনাই দুষ্টুমি করে বলে এত মিষ্টি, আর মিষ্টিতে লাগে। সোনাই এখন আমার হাতে একটু খেয়ে দিচ্ছে, এতক্ষণ মায়ের কাছে খেলো, বাবার হাতে খাবে না, সোনাইয়ের তৃপ্তি মিটবে না, বাবার কাছে কিছুটা সময় থাকবে এবং খাবে। আর সোনাইয়ের মাঝে মাঝে অনেক কর্ম রয়েছে যেগুলো রেস্টুরেন্টের ছেলেগুলো তাকিয়েই দেখছিল। তবে রেস্টুরেন্টটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার দাবার খুবই ভালো লেগেছে মোটামুটি। আর আমরা আগেও আসতাম, অনেক পরিচিত এই রেস্টুরেন্টটা। ঠিক পাটুলির যে অটোগুলো ছাড়ে, ঠিক পাটুলি এবং যাদবপুরে বিভিন্ন জায়গার অটোগুলো ছাড়ে, বাসগুলো দাঁড়ায়, বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে রাজ রেস্টুরেন্ট। রাজ রেস্টুরেন্টে আমরা আজকে আয়োজন। আর আমরা এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে আয়োজন আছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।